উপদেষ্টাদের পদত্যাগের পাল্টাপাল্টি দাবি কি সরকারকে অস্থিতিশীল করে তুলবে? বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে শুরু হওয়া আন্দোলন গড়াতে গড়াতে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে গিয়ে ঠেকেছে। এই আন্দোলন ৮ ঘণ্টার জন্য স্থগিত ঘোষণা করা হলেও সরকারের ২ জন ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আবার আন্দোলন কর্মসূচি দেয়া হতে পারে বলেও জানিয়েছেন ইশরাক হোসেন। কয়েকদিন ধরেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা। এই দুজনই সরকার পতনের জুলাই আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন। এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা। তবে তা সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে। এই ৩ জন হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ। উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা আছেন ২৩ জন। এদের মাঝে দুই তরফ থেকেই যাদের পদত্যাগের দাবি উঠছে তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। উভয় দল থেকেই বলা হচ্ছে যে তাদের এই দাবি না মানা অবধি তারা পিছু হটবে না। এরই মধ্যে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তাহলে এটি সরকারকে আরও বেশি অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে পারে। শপথ নিতে পারবেন ইশরাক, রায়ে নাখোশ এনসিপি। বিএনপি নেতা ইশরাক হোসেনের দাবি ছিল মূলত দুটো। ১. তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো। ২. উপদেষ্টার পদত্যাগ। তার প্রথম দাবিটি পূরণের পথে, কারণ আজ বৃহস্পতিবার ডিএসসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে এবার ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পড়তে কোনো বাধা রইল না। গত ২ মে বিএনপির এই নেতাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল। ওই দিন থেকেই কর্মসূচি পালন করে আসছেন ইশরাক সমর্থকরা। কিন্তু হাইকোর্ট ইশরাক হোসেনের প্রথম দাবির পক্ষে রায় ঘোষণা করলেও দ্বিতীয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা দেওয়া হয়। রায় ঘোষণার পর আজ বেলা ১২টার দিকে ইশরাক হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আন্দোলনকারী ভাইদের বলব, এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। ২ ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে, যোগ করেন তিনি। পরে বিকেলে বিক্ষোভকারীদের সামনে উপস্থিত হয়ে বলে ইশরাক হোসেন বলেন, আন্দোলন সমাবেশের কারণে নগরবাসীর দুর্ভোগের কারণে তিনি দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে এটাও জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আপাতত বিক্ষোভ কর্মসূচি অর্ধেক ঘণ্টার জন্য স্থগিত করা হচ্ছে। তবে সরকারের ২ জন উপদেষ্টার পদত্যাগের দাবি বহাল থাকবে বলেও জানান তিনি। এদিকে হাইকোর্টের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বৃহস্পতিবার ১২টার দিকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিবিসিকে বলেন, বিএনপি গত কিছুদিন ধরে শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়ে জোর করে, হাইকোর্টের মোড় অবরোধ করে, নগর ভবন তালা দিয়ে, নাগরিক সেবা বন্ধ করে আজকের এই রায় ঘোষণা নিয়েছে। ২ দলই কেন উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছে? বিএনপি নেতা ইশরাক হোসেন বুধবার সন্ধ্যার পর সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় সরাসরি ব্যাখ্যা করেছেন যে তারা কেন ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। তার ভাষ্য, ২ উপদেষ্টার সাথে আমার পরিচয় নাই, শত্রুতা বা বৈরিতা নেই। এখানে কেবল গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকারের জন্য আমাকে রাস্তায় নামতে হয়েছে।